কখনো কি ভেবে দেখেছেন আমরা যে সাবান ব্যবহার করি তা কিভাবে তৈরি হয়ে বাজারে আসে, কিংবা আমাদের দেশে সাবান কিভাবে উৎপাদন করা হয়? সাবান তৈরির ক্ষেত্রে শুরুতেই প্রয়োজন হয় কিছু উপাদানের। তবে অনেকে হয়তো জানেন সাবান তৈরির মূল উপকরণ চর্বি। আদিকালে শুধু চর্বি দিয়ে সাবানের কাজ সারা হলেও বর্তমান সময়ে ন্যাচারাল ফ্যাটের সাথে নির্দিষ্ট কিছু রাসায়নিক মিশিয়ে তবেই সাবান তৈরি হয়। প্রথমে প্রাণীর চর্বি সংগ্রহ করা হয়, এরপর নেওয়া হয় একটি উত্তপ্ত পাত্র, যার মধ্যে জমাট বাঁধা চর্বি ঢেলে এর সঙ্গে যোগ করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ভেষজ তেল। এরপর নির্দিষ্ট পরিমাণে ক্ষার এবং সামান্য পানীয় যুক্ত করা হয়। ভালোভাবে সব মিশিয়ে সেগুলো ঠান্ডা করা হয়। শীতল হয়ে গেলে এই মিশ্রণকে দেখতে লাগে ফোমের মতো। এরপর সেটিকে মেশিনে ব্লেন্ড করে আরো মিহি করে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় পরবর্তী ধাপে, যেখানে এগুলোকে পেস্টের মতো বানিয়ে আরেকটি যন্ত্রে ঢোকানো হয়। সে যন্ত্র থেকে পেস্টের মতো এই মিশ্রণ নুডলস আকারে বেরিয়ে আসে। আবার নুডলস আকারের এই সাবান কন্টেনারে নিয়ে গলিয়ে এর সাথে রং আর সুগন্ধি যোগ করা হয়। এরপর এই মিশ্রণকে ফ্রিজিং করে কনভেয়ার মেশিনের মধ্য দিয়ে কঠিন আকারে বের করা হয়, যা পরে নির্দিষ্ট সাইজে কেটে নিলে যেটি তৈরি হয় সেটি মূলত আমাদের পরিচিত সাবান। একবার জাপানে একটি মেলায় যোগ দিতে জাপানে গিয়েছিলেন আনিসুর রহমান। সেখানে পরিচয় হয় এক জাপানের সাথে, যার কাছ থেকে শেখেন হাতে তৈরি সাবানের পদ্ধতি। এরপর দেশে এসে শুরু করেন এই সাবান তৈরির ব্যবসা। জাপানে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এসব সাবানের রয়েছে ব্যাপক চাহিদা। তাই জাপানিদের চাহিদা মেটাতে দেশে তৈরি সাবান রপ্তানি করে আনিসুর রহমান আয় করছেন বিদেশি মুদ্রা। নিম, গোলাপ, কফি, জাফরান কিংবা অ্যালোভেরা ইত্যাদি উপকরণে বানানো হয় বিভিন্ন সুগন্ধি সাবান, যার নাম ইকেবানা। নরসিংদীতে ছোট্ট একটি কারখানায় এই হার্বাল সাবান তৈরি করেন উদ্যোক্তা মোহাম্মদ আনিসুর রহমান। দেশে তৈরি হলেও তার এই সাবানের মূল বাজার জাপান। এছাড়া আরো 5 অধিক দেশে রপ্তানি হয় ইকেবানা। 2007 সালে প্রায় 60,000 টাকা পুঁজি বিনিয়োগে বিশেষ এই সাবান তৈরি শুরু করেন আনিসুর রহমান। পর্যায়ক্রমে তার সাবানের কদর বাড়তে থাকে। বর্তমানে প্রতি বছর গড়ে 50,000 সাবান রপ্তানি করেন এই উদ্যোক্তা। এছাড়া স্থানীয় বাজারে বিক্রি তো আছেই। প্রাথমিক কিছু সাবান তৈরির পর 2009 সালে আবার জাপানের মেলায় যান আনিসুর। সঙ্গে নেন নিজের তৈরি সাবানের নমুনা। সেখান থেকে প্রায় 60,000 পিস সাবানের ক্রয়াদেশ পান তিনি। এরপর আর সাবান রপ্তানির ক্রেতার জন্য পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই থেকে তিনি জাপানের সাবান রপ্তানি করছেন নিয়মিত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সাবান তৈরির পদ্ধতি এবং দেশি সাবান রপ্তানির সম্ভাবনা নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।